টানা কয়েকদিনের বৃষ্টিতে উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকায় জল জমে বন্যা সদৃশ্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাস্তাঘাটের পাশাপাশি জলমগ্ন হয়ে পড়েছে বহু কৃষি জমি। এর জেরে ধানের পাশাপাশি বিভিন্ন অর্থকরী সবজির চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন জেলার কৃষকেরা। রায়গঞ্জ ব্লকের বড়ুয়া অঞ্চলের রায়পুর, নারায়ণপুর ও গোলইসুরা সহ একাধিক গ্রামের কৃষি জমিতে এখনো জল দাঁড়িয়ে রয়েছে। মাঠে দেখা যাচ্ছে কোথাও সবজি গাছ জলের নিচে তলিয়ে গেছে, আবার কোথাও অতিরিক্ত আর্দ্রতার কারণে গাছ নষ্ট হতে শুরু করেছে। লাউ, পটল, ঝিঙে, উচ্ছে, করলা, বেগুন, ঢেঁড়স, কুমড়ো ও চাল কুমড়ো সহ বিভিন্ন সবজির চাষ ক্ষতির মুখে পড়েছে। কৃষকদের অভিযোগ, সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণের দাম বাড়ার মধ্যে অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাদের দাবি, আরও কয়েকদিন বৃষ্টি চললে অধিকাংশ ফসলই নষ্ট হয়ে যাবে, যার ফলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। শুধু বর্তমান ফসল নয়, আগামী মরশুমের প্রস্তুতিও বাধার মুখে পড়েছে। ফুলকপি ও বাঁধাকপির চারা তৈরির কাজ শুরু হলেও অতিরিক্ত বৃষ্টিতে সেই চারাগুলিও নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষকদের মতে এর প্রভাব আগামী মরশুমের উৎপাদনের ওপরও পড়বে। জানান, জমিতে জল জমে থাকায় সবজি গাছ নষ্ট হতে শুরু করেছে। অন্যদিকে কৃষক সুবল মণ্ডল বলেন, অনেক টাকা খরচ করে চাষ করেছেন। এদিন এই বিষয়ে কৃষক শান্তনু বর্মন আর কি বলেছেন শুনুন। ওই ধান টান করি, যেমন পাট করছিলাম এবার 1 বিঘা, পাট তো নিরাইতেই পারলাম না, সব সময় বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তাও একবার নিরাইলাম, নিরানোর পর পাটটা আর হলো না, বৃষ্টি নষ্ট হয়ে গেল। পরে ওটা ভেঙে আবার ধান লাগিয়েছি। আর এমনি সবজি ফসল করি, কাঠ ফসল যেটাকে বলে, যেমন পটল, আলু টালু, লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলোই আবাদ করি। এবার পটল আবাদ করছিলাম, তো পটল আবাদ এই মোটামুটি প্রায় 15 কাঠা আবাদ করার পর তো এটা যে ঝাং টাং সবই দিলাম, মাচা টাচা সব হলো, কিন্তু পরে আর নিরাতে পারলাম না। কেন? এই যে সব সময় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য যেদিন মানে নিরাইতে বসলে এই যে বৃষ্টি আর ভেজা বৃষ্টিতে তো মাটি ভিজলে তো আর নিরানো যায় না, এই জন্য নিরানো গেল না। এত বৈশাখ মাস থেকে যে বৃষ্টি হবে এবার ভাবতে পারিনি। তারপরে এইভাবে করে করে ওই গাছগুলো নষ্ট হয়ে গেল। তো নষ্ট হয়ে যাওয়ার পর এটার উপর কিছু কিছু গাছ আছে, এখন দেখি আগামীতে লাগানোর জন্য কিছু লত তো রাখতে হবে গাছ, সেই জন্য এইটুক রেখে দিয়েছি আগামীতে চাষ করার জন্য। আরও বেশি বর্ষা এখন তো আর কোনো মতেই সম্ভব না। মাটি চাষ করলেও মানে জমি জো না আসলে তো আর চাষ করা যাবে না। তো চাষ করছি, আবার বৃষ্টি, এখন এইভাবেই চলতে হবে, একটু কষ্ট হবে। পাশাপাশি কৃষক সুবল মণ্ডল আর কি বলেছেন শোনাবো। সার ছাড়া কেন? সার ছাড়া জল বেশি, আলের উপর দিয়ে জল চলে যাচ্ছে, সবাই লাগাই দিচ্ছে, গাড়ি ঢুকবে না, কি করবো জমি ফেলায় রেখে, গাড়তেই হবে, এই অবস্থা আমাদের। আর সবজি ফসল তো এই তো লাল হয়ে গেছে, ফসল নাই। তো ফুল তো দেখা যাচ্ছে, ফুল আছে, ফুল বৃষ্টি হলে ফল থাকবে না, তো ফল নষ্ট হয়ে যাচ্ছে, ফুল আসতেছে ফল নষ্ট হয়ে যাচ্ছে। এই শুকনো ফসল কি লাগিয়েছেন? শুকনা ফসল বেগুন, পটল, ঝিঙা, করলা, চাল কুমড়া, এইসব। মানে বৃষ্টির জন্য কোনোটাই সেভাবে ভালো হচ্ছে না সুবিধা, শুধু ফুল আসতেছে। আর খরচ কেমন হয়েছে? খরচ মানে কি, অতিরিক্ত খরচা। একটা একরকম বৃষ্টি, সম্পূর্ণ জমি মিলে 20 কিলো কুমড়া উঠতেছে না এখন। আগে একটু হলো যখন খরা ছিল, এখন আগের কিছুই নেই। করলাও তাই। সমস্যা, কৃষকের সমস্যা তো চারিদিকে, এই যে গরু কিনা বেচা বন্ধ, চারিদিকেই সমস্যা আমাদের। সারের দাম অতিরিক্ত, আজকে একদম কালকে একদম সারের। সার না দিলে তো হচ্ছে না, সার কম বেশি দিতেই হবে জমিতে। সারের দাম 50 টাকা হচ্ছে 10-26 কিলো। এবার গরু পালছি, গরুর যে খাওয়ানো, গরু 2 টাকা 42 পয়সা কেজিতে সার খাদ্যের দাম বেশি হয়ে গেছে। একই অবস্থা, আমার যদি হয় আর লোকের হবে না, প্রত্যেকের এই অবস্থা। তবে এখন ফসল নষ্ট হলে সেই বিনিয়োগও আর ফিরে পাওয়া যাবে না। তাই দ্রুত আবহাওয়া স্বাভাবিক হওয়ার পাশাপাশি প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন তারা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায়
হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে সবার মনেতে আনন্দ করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।